সো হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখার জন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর সাথে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সকলের প্রাণের শহর, প্রিয় শহর কৃষ্ণনগর সিটি জাংশনের সামনে। প্ল্যাটফর্মে আমি চলে এসেছি। আজকে আমি আমার লাইফের সবথেকে বড় একটি জার্নি করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ, ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4:20-তে ছাড়বে। এখন সময় হচ্ছে 3:58, 20 মিনিট 22 মিনিট মতো টাইম হাতে রয়েছে। এখান থেকে ফার্স্টে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে হাওড়া, এবং হাওড়া থেকে আমার জার্নি স্টার্ট হবে। তো সাথে থাকো আর এনজয় করতে থাকো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জাংশন থেকে তার নির্ধারিত সময় 4:20-তেই ছেড়ে দিয়েছে। এর আগেও একটা ট্রেন আছে 1:29-এ, বাট আমার হাওড়া থেকে যে ট্রেনটি আছে 8:20-তে, সেটাই ধরার জন্যে 4:20 ট্রেনটাই পারফেক্ট। কারণ আগে গেলে ফালতু অনেকক্ষণ বসে থাকতে হতো, তাই আমি এই ট্রেনটা ধরেছি। যাদের অনেক সকালে 8:20-র আগে ট্রেন আছে, তারা চাইলে 1:29-এর যে ট্রেনটা আছে লালগোলার, সেটা ধরতে পারো। তো পুরো ভিডিওটাই দেখাবো, টাইম টেবিল সব কিছুই দেখাবো। ও ভিডিওর সাথে জুড়ে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। সো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। ট্রেনের নির্ধারিত সময় ছিল 6:45, যেটি তার সঠিক সময় ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি। এখান থেকে আমরা বাসে করে যাব। যেহেতু মেট্রো এখনও চালু হয়নি শিয়ালদা থেকে হাওড়া, তো সেক্ষেত্রে আমাদেরকে বাসে করেই যেতে হবে। আর বাসটি আমরা ধরবো এনআরএসের সামনে থেকে, অনেকেই চেনে এনআরএস, নীলরতন সরকার, যেটি খুবই নামকরা একটি হসপিটাল। এবং সেখান থেকেই হাওড়ায় যাওয়ার সমস্ত বাস পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা বাসে উঠে পড়েছি। আমি তো একটু চিন্তায় ছিলাম যে শিয়ালদায় তো প্রচুর জ্যাম হয়, কিন্তু সেক্ষেত্রে এমনটা কিছুই হয়নি আমার সাথে, কারণ আমি অনেক সকালে বেরিয়েছিলাম। এই সকালে বাসে এত ভিড় হয়নি। এখান থেকে শালিমার, সাঁতরাগাছি সব জায়গারই বাস পাওয়া যায়। তো তোমরা এখান থেকে বাসে উঠতে পারো, কোনো সমস্যা নেই। সকালবেলায় বাসটা ফাঁকাই থাকে মেনলি। সো ফাইনালি আমরা চলে এসেছি রবীন্দ্র সেতু, যেটি সকলের প্রিয় হাওড়া ব্রিজ নামে পরিচিত। এখান থেকে আমরা হাওড়া স্টেশনে তো যাবই, তার আগে একটা ইনফরমেশান দিয়ে দিই। এই হাওড়া ব্রিজের সাইড দিয়েই মল্লিক মার্কেট বলে একটা মার্কেট আছে, যেটা হুগলি নদীর তীরে অবস্থিত। সেখানটায় খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। সময় কম থাকায় আমি যেতে পারলাম না, কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। অন্য একদিন গিয়ে ভিডিও হয়তো বানাবো। আর তোমরা যারা যারা ফুল পছন্দ করো, আশা করি সকলেরই ফুল ভালো লাগে, তো সকলে এসে মল্লিক মার্কেটে গিয়ে ফুল কেনাকাটি করো, দেখো, খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমি হাওড়া চলে এসেছি। খুব আওয়াজ। তো এই দেখতে পাচ্ছ আমার ট্রেন, ট্রেনে করে যাব হাওড়া 12353 হাওড়া লালকোয়ান এক্সপ্রেস।
চলো দেখাচ্ছি আমার কম্পার্টমেন্টটা। আমার আরএসিতে হয়েছে, অনেকে আরএসি মানে জানে না, তাদেরকে দেখাচ্ছি আরএসি সিটগুলো কেমন হয়। এই যে ট্রেন, পুরো এলএইচবি কোচ, খুব সুন্দর ট্রেনটা। এই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে সকাল 8:15, এখন 7:52 বাজে। মোটামুটি আমাদের হাতে টাইম আছে। এগুলো সব স্লিপার, সরি এগুলো সব এসি। স্লিপার সব সামনে। হ্যাঁ, তো ফাইনালি আমার কম্পার্টমেন্টে চলে এসেছি। এটা হচ্ছে S7। এই যে S7 কত? S7 47। তো ফাইনালি এই যে এটা হচ্ছে কম্পার্টমেন্ট, এখানটায় আমার বগি, সিট নাম্বার 47। তো দেখা যাক। এটা একটু সাইড সাইড। सब दिखाई जा रहा है जरा तो थोड़ा रुकने होगा ना, वो लोग भी थोड़ा रोको तब ना बड़ा काम होता रहेगा, फिर रास्ता मिलेगा। चलो चलो चलो, थोड़ा सा साइड दो यार। हाँ हाँ 47 आरएसी है। हाँ कर। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 8:23। আমাদের ট্রেনের নির্ধারিত সময় ছিল 8:15। কিছু কারণবশত আমাদের ট্রেনটি একটু ডিলে হয়েছে, বাট সেটা কোনো ব্যাপার নয়। আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। আর আমার সিট হচ্ছে আরএসি 47। আরএসি মানে হচ্ছে একটা সিটে দুজন করে শেয়ার করে থাকতে হয়। আর আরএসি সিটগুলো মেনলি পড়ে সাইড আপার আর সাইড লোয়ারে। আর যেগুলো পাশে 3 সিটারে থাকে ওখানে একজন মাঝখানে শোয়, একজন নিচে আর একজন উপরে। এভাবেই স্লিপার কম্পার্টমেন্টটা সেট করা হয়। তো আমাদের ট্রেনের স্টপেজগুলো রয়েছে, যেটা পরবর্তী স্টপেজ বর্ধমানে গিয়ে থামবে। বর্ধমানের পরে দুর্গাপুর, আসানসোল, তারপরে আমরা পশ্চিমবঙ্গ ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকে যাব। ঝাড়খণ্ডের পরে বিহার, বিহারের পরে আমাদের উত্তরপ্রদেশ, যেটা আমাদের ডেস্টিনেশন। আর আমরা ইতিমধ্যেই রয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম স্টেশন, ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন, যেটি সকলেরই পরিচিত। সেখান থেকে আমাদের আজ যাত্রা ইউপির উদ্দেশ্যে। তো ভিডিওটি পুরো দেখো, আশা করি সকলের ভালো লাগবে। তো এখন বাজে 9:40। আমাদের ট্রেন বর্ধমান জাংশনে চলে এসেছে। এখানে স্টপেজ আছে 5 মিনিট। সো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময়েই ছেড়ে দিয়েছে। ট্রেনের টাইম মেনটেন্যান্সের যে ব্যাপারটা, সেটা সত্যিই খুবই ভালো। এই জন্য আমি ট্রেনটার এত বারবার করে প্রশংসা করছি। এর পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর। চলো যেতে যেতে কথা। সো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের রুর দুর্গাপুর। এটি আমাদের জার্নির সেকেন্ড স্টপেজ। এরপরে হচ্ছে আসানসোল। তো চলো।
আসানসোল জংশন প্ল্যাটফর্ম নাম্বার 4। সো দীর্ঘ 199 কিলোমিটার যাত্রা করার পরে আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা যাব ডাইরেক্ট ঝাড়খণ্ডের ধানবাদ জেলা। সেখান থেকে আমরা এন্ট্রা করব গয়া, যেটা হচ্ছে বিহারের মধ্যে পড়ছে। তো চলো, আমাদের ট্রেনটি এখনই ছেড়ে দেবে, তো যাওয়া যাক। জানিয়ে দিই, এটাই পশ্চিমবঙ্গের লাস্ট আমার স্টেশন ছিল। এরপরে আছে ধানবাদ যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তো অনেক বেজে গেল, আসানসোল তো ছেড়ে দিলাম, এবার কিছু খেতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছ, অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার খিদেও পেয়েছে প্রচণ্ড, তাই আর দেরি না করে খেতে বসে পড়লাম। যেহেতু আমার জার্নিটা অনেকটা ডিস্টেন্সের হতে চলেছে, তাই আমি বাড়ির থেকেই খাবার নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে IRCTCর প্যান্টিকার্ড থেকে অর্ডার দিয়েও খাবার খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সো আমরা ঝাড়খণ্ডের ধানবাদের কাছাকাছি চলে এসেছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় তো না সরি, এগুলো মালভূমি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মেবি আর একটা স্টেশন, তারপরে ধানবাদ ঝাড়খণ্ড। পাহাড়গুলো বেশ ভালো, তো দেখেছি এর আগে। আরে কাকা কাকা তো XL100 নিয়ে আসছে, নাকি M80? কাকা তো M80 নিয়ে আসছে, বাপরে বাপ। আনফরচুনেটলি আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। বেশ ভালো জায়গায় দাঁড়িয়েছে, পাহাড়টা দেখা যাচ্ছে। बड़ी बड़ी शहरों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। ও আরেকটা ব্যাপার, ট্রেনের মধ্যে থেকে লস্যিটা কিনলাম, 20 টাকা নিল। মনে তো হচ্ছে ঠিকঠাকই আছে, খেয়ে দেখা যাবে কেমন, ভালো না খারাপ কে জানে। চলো একটু লস্যি টেস্ট করা যাক। আস্তে আস্তে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। ওই যে দেখা যাচ্ছে আরেকটা রুটে ট্রেন চলে যাচ্ছে। What a scenario, beautiful.
ধানবাদ নেই, যেহেতু পশ্চিমবঙ্গ শেষ, ল্যাঙ্গুয়েজটাও পাল্টে গেল। ইস্ট আর ওয়েস্ট, বাংলা ইজ অলওয়েজ বেস্ট। তো ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় চলে এসেছি। এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তাই বাইরে দাঁড়িয়ে রিস্ক নেওয়া ঠিক হবে না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ট্রেনটি ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। ঝাড়খণ্ডে আর কোনো স্টপেজ নেই এই ট্রেনের। এরপরে বিহারের গয়া। আমি যতদূর জানি গয়াতে মানুষ তার প্রিয়জনদের আত্মার শান্তি কামনার জন্যে যেয়ে থাকে। তো যারা গয়ায় যেতে চাও তারা এই ট্রেনে করে আসতে পারো। খুবই অল্প সময়ে এই ট্রেনটি গয়ায় পৌঁছে দেয়। গয়ায় এই ট্রেনের টাইম হচ্ছে দুপুর 1টার সময়। তো চলো, যেতে যেতে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা পড়বে, দেখতে থাকো, উপভোগ করতে থাকো।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিহারের গয়া জাংশনে। আমরা বিহারে এন্টার করে গেছি। ট্রেন তার সঠিক সময়েই আমাদের গয়া জাংশনে পৌঁছে গেছে। গয়ায় টাইম ছিল 1টার সময়, আর ট্রেন তার সঠিক সময়ে পৌঁছে তারাই বললো। তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমরা দিনের 6ম স্টপেজ দিওরিয়নসন বিহারে পৌঁছে গেছি। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাসারাম জাংশন। সেহরি অন সোল অলমোস্ট বিহারের রাস্তায় চলে এসেছে। এরপরে আর একটা স্টেশন, দেন বিহার এন্ড। রকেটের উপর আসছে ট্রেন, মারাত্মক ট্রেন। এরপরে আর একটা স্টেশন। সাসারাম আর দীনদয়াল উপাধ্যায় এই দুটি স্টেশন পার করার পরে আমরা প্রবেশ করে গেছি উত্তরপ্রদেশের বারাণসী, দ্য সিটি অফ স্পিরিচুয়াল ইন্ডিয়া নামে, যেটি খুবই বিখ্যাত। তো এখন আমরা মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। তো তোমরা সৌন্দর্যটা উপভোগ করো। এই সেই বারাণসী।
ওয়াও, এই সন্ধ্যা আরতিটা কখনোই দেখি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কাশী স্টেশনে প্রবেশ করে গেছি। আমাদের এই স্টেশনে কোনো স্টপেজ ছিল না, তাও ট্রেন কোনো কারণবশত হয়তো দাঁড়িয়েছিল। তো তোমরা যারা কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীতে দর্শন করতে চাও, তো তোমরা এই ট্রেনে করে আসতে পারো। যদি কাশীতে নাও দাঁড়ায় কোনো সমস্যা নেই, বারাণসী নেমে ওখান থেকে তোমরা চলে যাবে। তো এরপরে স্টপেজ আমাদের বারাণসী জাংশন। তো দেখা হচ্ছে, চলো। কাশি, জয়ের করে কাশি। ও ভাই, বারাণসী। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে বারাণসী জাংশন, দ্য স্পিরিচুয়াল সিটি অফ ইন্ডিয়া। ট্রেনের টাইম ছিল 7টা, ট্রেন ঢুকেছে 7টা 15, 15 মিনিট ডিলে ছিল। যাই হোক, সেটা কোনো ফ্যাক্ট নয়। খুব ভালো লাগছে বারাণসীর বুকে আসতে পেরে। তো এখন বাজে 7টা 25, আমাদের ট্রেন বারাণসীর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন, যেটা হচ্ছে লখনৌ। আর লখনৌ মানেই নবাবের শহর, যেটা উত্তরপ্রদেশের ক্যাপিটাল। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ আমাদের পরের গন্তব্য স্টেশন। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ট্রেনটি বারাণসী জাংশন থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টপেজ লখনৌ জাংশন। লখনৌ জাংশনে আমাদের ট্রেনের টাইম আছে রাত 1টার সময়। তো চলো, আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়া যাক। যেহেতু আমার আরএসি সিট ছিল, আরএসিতে যিনি সিট শেয়ার করেছিল তিনি বারাণসী জাংশনে নেমে গেছে, তাই সিটটা এখন পুরোই আমার। আমি আমার সিটটাতে শুয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তাই আমি চেষ্টা করব এখন একটু রেস্ট নেওয়ার। আর রাত 1টার সময় যদি উঠতে পারি, তাহলে তোমাদেরকে অবশ্যই লখনৌ জাংশন স্টেশনটি আমি দেখাবো। চলো, দেখা হচ্ছে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন সকাল 1টা 5 বাজে। ট্রেন তার ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছে লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশন দেখার চক্করে আমার ঠিকঠাকভাবে ঘুমও হয়নি, যদিও সেটা বড় কথা নয়। রাত্রিরে ঠান্ডা লাগছিল হালকা হালকা, তাই তেমনভাবে ঘুম হয়নি, আর ট্রেনের মধ্যে তেমন ঘুমও হয় না। যাই হোক, এই হচ্ছে লখনৌ স্টেশন, দ্য নবাবের শহর, যেটি নামে সব পরিচিত। তো আমাদের ট্রেনটি এখন দাঁড়িয়ে রয়েছে, চলো ট্রেনের মধ্যে যাওয়া যাক। আর বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, বাইরে খুবই ঠান্ডা লাগছে। থ্যাঙ্কফুলি একটা শীতের পোশাক পরে এসেছিলাম, তাই বেশি একটা কষ্ট হয়নি। তাও বাড়ির থেকে দেখতেই পাচ্ছ সকলেই শুয়ে আছে, আমি একমাত্র পাগলের মতো চলে গেছি স্টেশন দেখার জন্যে। এই যে আমার সিট, এখানটায় আমি শুয়ে আছি। তো চলো, সকালে দেখা হচ্ছে, আবার একটু শুয়ে পড়া যাক। সো ফাইনালি এখন বাজে 4টা 35, আর আমরা চলে এসেছি বারেলি জাংশন। দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে।
দীর্ঘ 1298 কিলোমিটার অলমোস্ট 1300 কিলোমিটার জার্নি করার পরে আমি বারেলি জাংশনে চলে এসেছি। এখান থেকে অলমোস্ট সব জায়গারই ট্রেন পাওয়া যায়। দিল্লি, অযোধ্যা, মথুরা হোক, আগ্রা হোক, সব জায়গার ট্রেনই মোটামুটি, ঋষিকেশ হোক, সব জায়গার ট্রেনই মোটামুটি পাওয়া যায়। তো চলে এসেছি বারেলিতে। এখান থেকে আমি যাব আমার মাসি বাড়ি পাশেই। সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘোরার চেষ্টা করব যতটা জায়গায় যাওয়া যায়। তো সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর সাথে যুক্ত থাকতে পারো, তোমরা দেখতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।